আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা আমি কিভাবে তিনতলা ওই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে তিনতলায় থেকেও হাঁস মুরগি লালন পালন করে আমার চাহিদাটা মিটাই, মানে আমার সংসারে যেটুকু হাঁস মুরগির মাংস বা হাঁস মুরগি পেলে কতটুকু উপকারিত হইতেছি আমি ওইটাই শেয়ার করব আপনাদের সাথে। আর যারা ফ্লাইট বাড়িতে থাকতেছেন ওরাও আমার মতো কিভাবে হাঁস মুরগি লালন পালন করতে পারেন ওটাও আমি শেয়ার করব আজকে ভিডিওতে। তো আমি হাঁস মুরগির খাওয়ার দিতেছি হলো কুড়া, আর একটা আছে ভুসি, গমের ভুসি, আর হলো ভাত। ওই তিনটা জিনিস মিক্স করে আমি খাবার দিতেছি। মাশাআল্লাহ আমার অনেকগুলা মুরগি আছে, কিন্তু এর ভিতরে হাঁস জবাই করে খাইছি, তারপরে মারা গেছে একটা। এজন্য হাঁসের সংখ্যাটা একটু কমই আমার, কারণ যেহেতু হাঁসে পানির বেশি প্রয়োজন পানির, কিন্তু ওই প্রয়োজন আন্তাজে আমি পানি দিতে পারতেছি না। আর ছাদে রাখছিলাম, কিন্তু এবছর যে একটানা বৃষ্টিগুলা হয়েছে এই কারণে বেশি ছাদের থেকে নিচে নামিয়ে নিয়ে আসছিলাম। আবার এখন যে ছাদে দিব, রোদ উঠলে এমন রোদ ওঠে, প্রচণ্ড তাপ রোদের। তো এই অবস্থা ছাদও রাখতে পারতেছি না। এই যে আমার একটা খাঁচা বা কি বলেন জানি না, আমি খাঁচা বলি এটা খাঁচা আমি 1300 টাকা দিয়ে কিনছিলাম এই খাঁচাটা। তো আমার পুরানো ভিডিওতে আছে যে আমি প্রচুর 70-80টা মুরগি একসাথে একবারে আমার এখন যে মুরগিগুলা দেখছেন বড় বড় এরকম হয়েছিল। তো একটা রোগ আসছিল, এই জন্য এক এক করে সবগুলা মুরগি খেয়ে ফেলেছিলাম। তো 2টা মুরগি ছিল, আবার এই 2টা মুরগির তেনে মাশাআল্লাহ অনেকগুলা মুরগি হয়েছে আবারও। আর এই যে দেখেন এগুলা রাজহাঁসের ডিম। তো এই রাজহাঁসটা একবারে শুকিয়ে গেছে ডিম পারতে পারতে। এই যে রাজহাঁসটা, তো এটা 17টা ডিম দিছে। তো এই যেহেতু একটাই হাঁস, পুরুষ হাঁস নাই, এই জন্য এগুলো ফুটবে না। তো এগুলো আমি খেয়ে ফেলবো, মানে বেশিটা খেয়ে ফেলবো আর অল্প কিছু দিয়ে বসাইবো, দেখি বাচ্চা হয় কিনা। অনেকেও কয় যেহেতু পেতি হাঁস একটা হাঁসা আছে, হইতেও পারে। তো এই জন্য রিস্ক নিব না, অল্প কিছু দিয়ে বসাইবো, দেখি হয় কিনা। 17টা ডিম দিছে। তো এই ডিমের চাহিদাটা আমার হলো হাঁসে পারে, যেটা হলো পেতি হাঁস আছে ওই পেতি হাঁসের ডিম পারে। তারপরে মুরগির কতগুলো মাশাআল্লাহ ডিম দেখছেন, মুরগি ডিম পেরে উমে বইছে। তারপরে আরও 2-3টা মুরগি ডিম পাড়ার জন্য পারাপারি করতেছে। তো মানে একসাথে যদি বসে 4-5টা মুরগি আবার ডিম নিয়ে বসবে। তো এই 4-5টা মুরগির যে বাচ্চাগুলা দিবে, তো ওই বাচ্চাগুলা হইলে আমার অনেক মুরগি হবে একসাথে। তো আমি 3 তলার উপরে, যেহেতু আমার এই রুমগুলো এখনও ঠিক করে নাই, ডাইনিং তারপরে বেডরুমগুলা, তো এগুলো পরিত্যক্ত অবস্থা পড়ে আছে, এই জন্য এগুলার ভিতরেই পালতেছি। আর যখন এগুলা ঠিক হয়ে যাবে, যে খাঁচাটা দেখছেন এই খাঁচাটা আমি ব্যালকনিতে রাখবো, রাইখা এক সাইডে। তো এটার ভিতরে টেরেস সিস্টেম আছে। তো এই মিলের থেকে গাছ ভাঙ্গায় যে ওই বসিয়াই না দিয়া আমি ওই মুরগিগুলা রাখবার ওই যে কয়দিন পর পরই পরিষ্কার করে দিব। আর এখানে আমি কাজগুলোও করতেছি, ওগুলো আপনার সাথে শেয়ার করতেছি না। আসলে মোটর ছাড়ছিলাম, আমার মনেই নাই, পানি দিয়ে বন্যা হয়ে গেছে। তো এই দূরে আবার মোটরটা মানে আমার ভিডিও করতেছি ওই টাইমে। তো মোবাইলটা আর খেয়াল ছিল না অফ করার, তো ওটুকু ভিডিও হয়ে গেছে। আমি সুইচটা বন্ধ করছি। আর আজকে সব রুমের হলো ইয়াগুলা বিছনা চাদরগুলা চেঞ্জ করে দিব। অনেক দিন হয়েছে বিছানা চাদরগুলা বিছানো। তো এই এলো কী বলতে লইছিলাম, আসলে আপনারা চাইলে কোয়েল পাখি যেগুলা ডিম দেয় ওই কোয়েল পাখির বাচ্চাগুলোই খাঁচাতে পালতে পারেন। তারপরে আবার দেখা গেছে কি মুরগি অনেক জাতের আছে, যেমন ফার্মের মুরগিগুলা ব্রয়লার, বা এই যে কক মুরগি, বা তারপরে আবার হলো যে মানে কয়েক জাতেরই মুরগি আছে, অত নাম বলতে পারতেছি না। তো এই চাইলে আপনারা ওই সমস্ত মুরগির বাচ্চা ছোট ছোট বাচ্চা বাড়িতে নিয়ে আসে বেটারা ওগুলা কিনা আপনারা লালন পালন করতে পারেন বেলকুনিতে। এতে আপনাদের কিছু চাহিদা মিটতে পারে। আর কোনো অ্যান্টিবায়োটিক ছাড়াই মুরগিগুলা খাইতো অনেক, মানে শরীরের পক্ষে অনেক ভালো। আমরা যে মুরগিগুলা কিনে আনি এগুলা বেশিরভাগই হইলো
হলো কি বলে অ্যান্টিবায়োটিক দেওয়া, অনেক রিস্ক খবরে মাঝে মাঝে দেখি। তা আমি যাইতেছি বাজারে। আজকে সংসারের আর কোনো কাজ আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই যে আমার মেয়ে হাঁটতেছে, এই যে এটা হলো মেন রাস্তা, ভাইঙ্গা রাস্তাটা এমন অবস্থা হয়েছে, মানে রাস্তা মাইপা নিছে, কইছে ঠিক করব, কবে করে জানি না। আর এটা হলো একটা বড় পুষ্কুনি। আর এই যে আমার বাড়ি, বাজার থেকে আইসা হইলো নিচে দাঁড়ায় একটু করলাম, ওই যে উপরে আমার ব্যালকনি দেখা যাইতেছে, অত স্পষ্ট বোঝা যাইতেছে না। তো এটা হলো আমাদের বাড়ি। তো বাড়ির সামনে একবারে কেদা মেদা দিয়ে একাকার। আর আমাদের বাড়ির ছাদের থেকে প্রায় সময় আমি দেখাই একটা পুষ্কুনি, মেন রাস্তা, ওই পুষ্কুনিটা একটু আগে দেখতে পাইতেছিলেন। আর এই তো আমার মেয়ে আর আমি গেছিলাম। আসলে আজকে বাসায় কেউ নাই, আমার 2-3 ছেলের এক ছেলেও বাসায় নাই, ওর বাবাও বাসায় নাই। তো ওই খালা কাজ করতেছে, ওই খালারে ঘরে রাইখেই আমি আর আমার মেয়ে বাজারে গেছি গা। তো দেখি খালা কি অবস্থা, কি করতেছে। আর আমি এলো বাজার করে চলে আসলাম। তো এই আমরা আসলে সংসারের আয় উন্নতির জন্য অনেক কিছুই করতে পারি। নারীরা চাইলে একটা বাড়ি হয়। আমরা চেষ্টা করলে একটা স্বামী কিন্তু কামাই করে স্ত্রীর হাতে দেয়, আর ওই স্ত্রী ওই টাকাগুলা নিজের সাধ্যের ভিতরেই প্রয়োজন মতো খরচ করে। অনেকে বিলাসিতার মতোই খরচ করে, অনেকে একটু কিপটামি করে হিসাব করে খরচ করে। যেমন আমি সব সময় একটু হিসাব করে চলাফেরা করি, আজকের থেকে না, সংসার জীবনের শুরু থেকেই আমি অনেক হিসাব করে চলাফেরা করি, যাতে আমার স্বামীর যেটুকু কামাই ওটুকুর ভিতরে পরিমাণ মতো খরচ করে আমি আমার সন্তানের ভবিষ্যৎ গড়াইতে পারি। এজন্য আসলে সন্তান যেহেতু আল্লাহ পাক দিয়েছেন, তো সন্তানের ভবিষ্যতের সব কিছু পরিকল্পনা বাবা মায়েরই। সন্তান একটা মানুষের মতো মানুষ করা, তারপরে সন্তানকে একটা ভালো পর্যায়ে নিয়ে দাঁড় করানো, শিক্ষিত বানানো, মানে যে সমস্ত কাজ কর্তব্যগুলি বাপ মার আছে ওই কাজগুলি করার চেষ্টা করি আমি সবসময়। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমার সন্তানেরা মানুষের মতো মানুষই হয়েছে। কোনো দিন আমি আমার সন্তান নিয়ে কোথাও যায় দাঁড়ানো লাগে নাই যে আমার 2টা সন্তান, একটা ভার্সিটিতে পড়ে, একটা কলেজে পড়ে, আর একটা স্কুলে পড়ে। তো স্কুলে যেটা পড়ে এটা তো এখনও ছোটো, আর ওই 2টা তো বড় হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আজ পর্যন্ত কোনো দিন স্কুল কলেজ ভার্সিটি থেকে কখনো কোনো কমপ্লেন পাই নাই যে আমার বাচ্চারা এই কাজটা অন্যায় করেছে। আর সব স্যার ম্যাডামের কাছে প্রশংসা। আমি সব সময় আমাকে দেখলে প্রিন্সিপাল স্যার যেটা স্কুলের, উনি বলবে যে ভাবি, আপনার ছেলেদের মতো ছেলে হয় না। প্রতিটা বাবা মায়ের ঘরে যদি এরকম ছেলে সন্তান থাকতো তাহলে সবার জীবন ধন্য হইতো। তো এটা তো হয়তো আপনারা শুনতে পারতেছেন না, আমি আমার ছেলে সন্তানের প্রশংসা নিজেই মুখে করলাম। হয়তো আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, যেটা সত্যি ওটাই বলছি। কারণ আসলে আমি এক দেশের থেকে এক দেশে এসে বাড়িঘর করেছি। যেমন আমার গ্রামের বাড়ি ভোলা, আর আমি এসে সাভার এলাকায় বাড়িঘর করছি। এই জন্য আমি সবসময় চেষ্টা করছি যে যেহেতু আমি মানে আমার জন্মগত এলাকা না এটা, আমি আমার সন্তানদেরকে ওইভাবে বুঝিয়ে শুনিয়ে মানুষ করেছি যে দেখো বাবা, আমরা এক দেশে থেকে এক দেশে এসে বাড়িঘর করেছি, এখানে আমরা খারাপ কিছু করলে সবাই আমাদেরকে ঘিরে ধরবে, আমাদের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই। এজন্য আমি আমার সন্তানদেরকে যেভাবে বুঝাইছি ওরা ওইভাবেই মানুষ হয়েছে। তার একটা টিপস শেয়ার করি, এই যে আমি লেবুর রস দিয়া আর লবণ দিয়া মাছটা ভিজিয়ে রাখছি। যে কোনো মাছ আপনারা যদি গন্ধযুক্ত করতে চান তাহলে লেবুর রস আর লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন, দেখবেন ওই মাছটার টেস্ট আর গন্ধ কিছু থাকবে না, খাইতে অন্যরকম মজা হবে। আমি পাঙ্গাস মাছটা বেশি ধুই, আমার ঘরে পাঙ্গাস মাছটা খাইলে মনে হয় না যে আমি পাঙ্গাস মাছ রান্না করছি, এতটা সুন্দর হয়। লেবুর রসে আর লবণে এটা চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আর হইলো যে আমি সব সময় একটা জিনিস চেষ্টা করি যে আমার আসলে ভিডিওটা 2-3 বার আসছে, যেহেতু আমি আরও ভিডিওতে দেখাইছি, আজকের ভিডিওতেও দেখাইতেছি। আমি সব সময় হিসাব করে চলি যে এই যে দেখছেন একটা মুরগি নিয়ে আসলাম, একটা মুরগির আমি কয়টা টুকরা করলাম, 3টা। তারপরে আবার হলো মনে করেন 3টা তেনে আবার কিছু মাংস তুলে রাখলাম আমার মেয়ের জন্য। যেহেতু আমার মেয়ে মাছ খাইতে অত পছন্দ করে না, মুরগির মাংসটা আমি যদি একটু চিকেন ফ্রাই করে দেই
হয়তো দেখা গেছে রাত্রে মাছ ছিল না, খালি সবজি ছিল, ওটা দিয়ে আমরা খেয়ে নিব, বাচ্চা তো আর খাবে না। তো এই 2টা টুকরা বের করে যদি চিকেন ফ্রাই করে দেই, আমার মেয়ে ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো আমরা মারা একটু হিসাব করে যদি চলি, আমাদের সন্তানের জন্য অনেক ভালো। আর এই যে মূলাটা সিদ্ধ করে নিয়েছি আমি, আজকে মিষ্টি কুমড়া ভাজি, তারপরে মাছ, মুরগির মাংস সব মিলিয়ে রান্না করব। আর আমি যে কয়েকটা পোটলা করছি, মাছগুলো আমি 1000 টাকা নিয়ে বাজারে গেছিলাম। 1000 টাকার বাজার যেহেতু আমি যে 3 দিন চালাইতে পারি, ওই পরিমাণ মতোই আমি বাজারগুলা, মাছ মাংসগুলা রাখছি। আর এই যে এখানে দেখতেছেন আমি সব ধরনের মশলা, হলো গুঁড়া মশলা দিয়ে আমি তরকারি রান্না করি। এটা নিয়েও বলছিলাম, হয়তো আগামীকালকের ভিডিওটা এটা নিয়ে থাকবে, যে আমি কিভাবে হাজার হাজার টাকার করতে পারি, সঞ্চয় করতে পারি, মানে লাভ করতে পারি। ওটাই আপনাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওতে শুধু দেখালাম যে একটা মা আর সন্তানের ভবিষ্যৎ কিভাবে আমরা করব। হয়তো কিছুটা হলেও আমার সন্তানদের মতো সন্তান মানুষ করার জন্য একটু হলেও আপনাদের আইডিয়া আসবে। আসলে সন্তান হইলো মাটির, যখন ছোট থাকে ওরা হইলো মাটির মতো, কাদা মাটির আপনি যেটা বানাইতে চান ওইটাই বানাতে পারবেন। আর সন্তানরা ওই রকমই ছোটোবেলা থেকে শাসন করে, মানে যেটা অন্যায়, ন্যায় অন্যায় শিখাইবেন, ওরকম ন্যায় অন্যায় বুঝাই ওরা মানুষ হবে। আর এই যে আমি এখানে কাঁঠাল পূজন করছিলাম, এখন আমার মেয়ে দেখছিল, ফ্রিজ খুলছে, এখন তো বলতেছে আমি কাঁঠাল খাবো। আর এই যে দেখেন কাঁঠালটা আমি কিন্তু শেয়ার করি নাই কোনো ভিডিওতে যে আমি কাঁঠাল ভোজন করছিলাম। এই কাঁঠালটা মানে ডিব্বার মুখটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা সেন্ট বের হয়েছিল। না আমাদের গাছের কাঁঠাল যেহেতু মেডিসিন ছাড়া, তাই আমি বিচি ফালাইয়া, ভিতরে একটা বিচির সাথে লাল জিনিস থাকে ওইটা ফালাইয়া সুন্দর করে পূজন করছিলাম। একটু কালারও নষ্ট হয় না, টেস্টটাও নষ্ট হয় না, একবারে অনেক মিষ্টি কাঁঠালটা, ওই যেরকম মিষ্টি ওরকম মিষ্টি ছিল। তো আমার মেয়ে তো পাগল হয়ে গেছে, খাবে, তো এই বরফ অবস্থায় কিছু খাইলো, আবার বরফ সারানোর পরে খাইলো, ওটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে কথা বলতে বলতে আমি রান্নাগুলো করে নিতেছি। আর প্রতিটা ভিডিওতে দেখতেছেন পটল ভাজি, আসলে আমার মেয়ে খাইতে পছন্দ করতেছে, যেহেতু ছোটো বাচ্চা, ও সবজি তেমন একটা খায় না। তো যে সবজিটা, আসলে বাচ্চারা যে সবজিটা পছন্দ করে ওই সবজিটা খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে ওদের সবজির চাহিদাটা ওদের শরীরে মিটে। আসলে সব বাচ্চারা সব ধরনের সবজি খায় না, তো আমার বাচ্চারা যে সবজিটা খেতে চায় আমি চেষ্টা করি ওই সবজিটা সব সময় রান্না করে দিতে, যাতে আমার বাচ্চা একটা সবজির পুরো ইয়াটা পায়। তো কথা বলতে বলতে কিন্তু আমার এক এক করে রান্নাগুলা সব শেষ হয়ে গেছে। আমি জানি না কোন কোন প্রিয় ভাইয়া পুরা আছেন, চাইলে আমাকে কমেন্টে জানাইতে পারেন। আর হলো যে আমার ভিডিওর কথাগুলো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।